গোপালগঞ্জের উলপুরে বুধবার সকালে ঘটল এক বিস্ময়কর ও উদ্বেগজনক ঘটনা। জাতীয় নাগরিক পার্টির এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির প্রস্তুতির সময় একটি পুলিশের পিকআপ ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান নিশ্চিত করেছেন, এ হামলার পেছনে দায়ী চিহ্নিত করা হয়েছে অবৈধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের সঙ্গে যুক্ত একদল দুর্বৃত্তকে। পুলিশ সূত্রে জানা যায়, সকাল 9:30টার সময় নির্দিষ্ট কর্মসূচির প্রস্তুতি ও আশপাশে টহল দিচ্ছিল একটি পুলিশের বাহিনী। হঠাৎ 40-50 জনের একটি দল মুখোশ পরিহিত অবস্থায় আকস্মিক হামলা চালিয়ে পিকআপে ভাঙচুর করে। এতে অন্তত 5 পুলিশ কর্মকর্তা আহত হন। এক পর্যায়ে হামলাকারীরা পুলিশের অস্ত্র হননের চেষ্টা চালায়। পরবর্তীকালে পুলিশের পাশাপাশি তৃতীয় বাহিনীও ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই তাণ্ডবের পেছনে রাজনীতির ছায়া স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এনসিপির রাজনীতি ও কর্মসূচিকে গুরুত্বহীনভাবে পরিকল্পিতভাবে পতিত করার উদ্দেশ্যে এটি ঘটানো হয়েছে বলে মন্তব্য করা হচ্ছে। ঘটনাটি সারা দেশের রাজনৈতিক মানচিত্রে কড়া প্রশ্ন তুলে দিয়েছে। যদি কোনো দল নিজস্ব কর্মসূচি পরিচালনার সময়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালানো হয়, তবে জনগণের নিরাপত্তা ও রাজনৈতিক মুক্তির অবস্থা কোথায়? এনসিপি নেতৃত্বের বক্তব্য অনুযায়ী এই পদযাত্রা একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, যেটি দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজের স্বপ্ন ও মেধা বিকাশের উপযোগী একটি প্রতীকাত্মক প্রদর্শনী। কিন্তু ছাত্রলীগের দায়ের অভিযানে এই কর্মসূচি বন্দোবস্তে আটকা দেওয়ার চেষ্টা সম্পর্কে এনসিপি নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, এটি একটি রাজনৈতিক হস্তক্ষেপ, যার মাধ্যমে ছাত্রলীগের নেতৃত্ব লক্ষ্যবস্তুতে পরিণত করার উদ্দেশ্যে রাষ্ট্র প্রতিরোধীভাবে তৈরি করা হয়েছে। গোপালগঞ্জের জনগণ, বিশেষ করে সাধারণ নাগরিক ও শিক্ষার্থী, এই মুহূর্তে উদ্বেগের সঙ্গে পরিস্থিতির পর্যবেক্ষণ করছে। তাদের প্রশ্ন উঠছে, একটি নিরীহ রাজপথ সমাবেশেও কি রাজনৈতিক দলগুলোর একে অন্যকে বাধাগ্রস্ত করার প্রবণতা এতটাই বেড়েছে? এনসিপির কর্মসূচির মধ্যেই পুলিশের গাড়িতে আগুন লাগানো হলে আইনশৃঙ্খলার উপস্থিতি ও নিশ্চিততা কতটা বজায় থাকবে? স্থানীয় সূত্র জানাচ্ছে, পরিস্থিতি এখনও শান্ত। উলপুর এলাকায় পুলিশ ও র্যাব কঠোর অবস্থানে অবস্থান করছে। তবে পরিস্থিতি যে দ্রুত উত্তপ্ত হতে পারে তার পূর্বাভাসও পাওয়া গেছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও তদন্ত দ্রুত পূর্ণাঙ্গভাবে চালানো হবে। পুলিশ বলছে, অপরাধীদের শনাক্ত করে শিগগিরই গ্রেফতার ও বিচারের মুখোমুখি আনা হবে। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুধু গোপালগঞ্জ নয়, এ ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ সারা দেশে বিরূপ ভাবমূর্তি সৃষ্টি করছে। বিগত মাস ধরে নেপথ্যে সংগঠিত রাজনীতির প্রতীক হিসেবে এই ঘটনাকে দেখছেন তারা। এই পরিকল্পিত হামলা দেশের গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করছে, এমনটাই মত তারা। এই মুহূর্তে এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তবে এক কথায় বলা যায়, গোপালগঞ্জের এই ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট অচিরেই উত্তাল হয়ে উঠেছে। পরিস্থিতি আরও খতিয়ে দেখার প্রয়োজন।